ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই, এটা মুছে তেল দিয়েন না। ডাকসু নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের, ওই যুবকদের, ওই বিদেশ স্টুডেন্টদের, ছাত্র ছাত্রীদের যারা ভিন্ন কোন দেশের গোলামি করতে চায় না, নিজের দেশটাকে কলিজা দিয়ে ভালোবাসতে চায়। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো? ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আছে নি, তাদের মেধা আপনাকে বুঝতে হবে। ডাকসু নির্বাচনের যেই প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ে রেজাল্ট ভালো, এ কথা কি সন্দেহ আছে? আর আপনি যারা হারছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা। ডাকসু নির্বাচনে মেধাবী ছাত্র ছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই, ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই, এটা আমি 2 দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না। আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই, কিন্তু ভুল করে নাই এটা প্রমাণিত হয়েছে তখন ছাত্র হইয়া উস্তাদের সামনে টেবিল থাপড়াইয়া বেয়াদবি করছে যখন। আমরাও কলেজে লেখাপড়া করছি, উস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করিনি। উস্তাদের সাথে বেয়াদবি করা যায়? উস্তাদের সামনে টেবিল থাপ্পড় দিয়ে কথা বলা যায়? চিন্তা করেন, হেতে যদি ভবিষ্যতে নেতা হয়, জাতির কপালে কি আছে? দল কানা হইেন না, বিবেককে বিক্রি করে দিয়েন না, বিবেক খাটাবেন। বেয়াদবের জায়গা ইসলামে। এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এটা বেয়াদব, এটা আমি নবীর উম্মত হতেই পারে না। মুরব্বীরা একটা কথা কয়, বেয়াদবির চাইতে গাড় হেজে ভালো, মানে বেয়াদবির চাইতে অনুপস্থিত ভালো। যে আসে নাই সে ভালো, কিন্তু আইসা যে বেয়াদবি করে সে বেয়াদব। শুধু ক্ষমতাবান হইলে হবে না, প্রজ্ঞা লাগবে। এই প্রজ্ঞাটা কি? প্রজ্ঞাটা হলো জনগণের মুভমেন্ট বুঝা, জনগণের চাহিদা বুঝা, জনগণের হৃদয়ের ভাষা কি বুঝা। পৃথিবীতে যতগুলা সরকার লাঞ্ছিত অপমানিত হয়েছে এই আধুনিক যুগে, সবগুলা জনগণের ভাষা না বুঝার কারণে লাঞ্ছিত হয়েছে। পালস বুঝতে হবে জনগণের। বলেন কি বুঝতে হবে? পালস বুঝতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে নারীর সিদ্ধান্ত থেকে নিজের সিদ্ধান্ত থেকে নারীর সিদ্ধান্তকে কি দিলেন, এটা উনি বুঝতে পারছেন যে এই জায়গায় হাত দিলে কি আছে। সুবহানাল্লাহ, এটা হলো প্রজ্ঞা। বলেন এটা কি? এটা প্রজ্ঞা। চেতনা বেচা খাওয়ার নাম প্রজ্ঞা না। আপনি টেরো পাবেন, অহংকারী হইয়েন না। কোন দিক দিয়ে কি হবে আপনি টেরো পাবেন না। বাংলাদেশের বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে যে আমরা জ্ঞানী নেতা চাই, আমরা ওই নেতা চাই যে ঝগড়া মিঠায়, ওই নেতা চাই না যে উস্কে দিয়া ঝগড়া লাগায় দেয়।